হ্যালো এভরিওয়ান, পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আজকে একটু আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তার একটা কারণ আছে। আর ওদিকে আমার চাটা খাওয়াও হয়ে গেছিলো, আর মেয়েও এদিকে হরলিক্স খেয়ে এখন বেরোচ্ছে। তার কারণ হচ্ছে ও আজকে পিসিকে আনতে যাচ্ছে। প্রায় 3 বছর পর ওর পিসি আসছে আজকে আমাদের বাড়ি। তোমরা তো জানোই আমার শ্বশুরবাড়ি নবদ্বীপ, তো ওখান থেকেই ও আসছে। আর স্টেশনে মানে রিসরা স্টেশন থেকে আমার মেয়ে নাকি নিয়ে আসবে গাড়ি করে, তাই এখনো বেরিয়ে যাচ্ছে। তো এদিকে বেরিয়ে যাক, আমার যা কাজ আছে ওদিকে আমি সেরে নেবো। আর দেখো বাইরেটা বেরিয়ে আবার একটা কাঁঠাল গাছটাও কাটছে। তো চলো এদিকে আমি কি জোগাড় জান্তি করেছি তোমাদেরকে দেখাই। আমার ননদ আবার খুব শরীর নিয়ে চিন্তিত থাকেন, কারণ ও এত রোগা হয়েছে, তাও নাকি ও বেশ মোটাই হয়ে যাচ্ছে বারবার। তার জন্য তেল মশলা সব কিছু একটু কম কম খায়, আবার বাড়িতে ভাতও খায় না জানো। এদিকে আমি একটু ধোকলা করব বলে একটু এদিকে সুজি আর টক দইটা ফেটিয়ে রেখেছিলাম। ওনা ধোকলা খুব ভালোবাসে, তো ওকে করে দেবো। এদিকে টিফিনের জন্য আমি ওটসটাকে একটু মিক্সির বাটিতে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, আর সেটা জল দিয়ে ধনে পাতা গাজর তারপরে আরও মশলাপাতি দিয়ে আমি এটাকে করে রেখেছি। ওই বলে না ওটসের ছিলা নাকি বা গোলা রুটি যাই বলো, ওটাই করব। আর সকাল সকাল মেয়ে গিয়ে মাংসও নিয়ে চলে এসেছিল, তো ওগুলো ধোবো। আর এদিকে দেখো মেয়ে হর্ন বাজাচ্ছিল গাড়ির, তাতেই বুঝলাম চলে এসছে। আর এই দেখো ঠিক তাই, বাইরে এসে দেখছি হ্যাঁ ওরা চলেও এসেছে। আমার মেয়ে আবার ওর পিসিকে ভীষণ ভালোবাসে, মানে পিসি মাসি তাছাড়া ওর আন্টিরা যাদের আছে সবাইকেই ভালোবাসে, কিন্তু পিসির প্রতি ওর যেন টান একটু অতিরিক্ত বেশি। ও পিসিকে ভীষণ ভালোবাসে, তাই জন্য কিছুদিন আগে পিসির বাড়ি গিয়েও ছিল 1 সপ্তাহ। আর এদিকে আবার পিসি এসছে, আসবে বলেও আবার আনতেও গেছে। ও এসে না আমাকে কি বলেছে জানো, ও বলেছে ওর পিসির কাছে থাকলে মনে হয় যে মার কাছেই নাকি আছে। তার মানে পিসি ওকে কতটা ভালোবাসে ভাবো, তবেই ওর মনে হয়েছে মার কাছে আসে। তবে শুধু পিসি না, পিসি মাসি দুজনেই। মাসিকেও ও কিন্তু ভীষণ ভালোবাসে, মানে পিসির বাড়ি মাসির বাড়ি গিয়ে বেশ থাকতে পারে। আমার ননদ হচ্ছে বিউটিশিয়ান, তার জন্য ও নিজে রোজগার করে এই ব্রেসলেটটা ওর ভাইজির জন্য কিনে এনেছে, আর আমাকে দেখিয়েও দিচ্ছে কিভাবে পরাতে হয়, খুলতে হয়, মানে পড়তে হয়। ভীষণ সুন্দর হয়েছে তো বলো, ভীষণ সুন্দর হয়েছে। ও যে নিজে পছন্দ করে নিজের রোজগার করে কিনে এনে দিয়েছে, এটাই অনেক। তো এখন যত্ন করে আবার খুলেও দিল, তার কারণ হচ্ছে ও যেহেতু বাচ্চা, সবসময় তার পরিয়ে রাখা যাবে না, যখন কোনো অনুষ্ঠান হবে তখন পরিয়ে দেবো। চলো এবার একটু টিফিনের দিকে যাই। ওদিকে আমার দুটো হচ্ছে ওই যাই বলে ওটসের ছিলা বা গোলা রুটি যাই হোক, ওটা হয়ে গেছে। ছিলাগুলো আর একটু ছোট ছোট হয়, গোলা রুটি হয়ে গেছে একটু বড় বড়। তো আমার মেয়েকে আর ওর পিসিকে খেতে দিয়ে দিই। তো আমার মেয়েও কোনোদিনও খায়নি, দেখি খেয়ে কি বলে। ও আবার ওটস একদম পছন্দ করে না। তো আমি যখন খেতে দিচ্ছি তখন ওর পিসি বলছে, এ বাবা তুমি আজকে কেন করলে, আজকে একটুখানি পরোটা লুচিই করতে পারতে। এবার ও খায় না বলে আমি আবার এটাই করলাম, যাকে পরে করে দেবো আবার ওর জন্যে। তো এদিকে ভাবলাম যে আমি একটু রান্নাটাও করে নিই, কারণ গল্প করছি তো করেই যাচ্ছি, রান্নাটা আর এদিকে হবে না। তো আজকে ভাবছি একটু আমুদি মাছ করব। তো এদিকে আমুদি মাছগুলোকে দেখো ছাড়িয়ে টাড়িয়ে নিলাম, নিয়ে এদিকে একটু ধুয়ে নিয়েছি। আর এইদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম হতেই আমি আমুদি মাছগুলোকেও দিয়ে দিয়েছিলাম। আর এগুলো একটু নুন হলুদ দিয়ে, তবে কি বলতো একটা জিনিস না আমার ভুল হয়ে গেছে, আমুদি মাছে বলে নুন থাকে, তো আমি না এর মধ্যে আবার একটু নুনও দিয়ে ফেলেছি, এই জন্য একটু নুনও হয়ে গেছিলো জানো। তো কি আর করা যাবে, কিছু করার নেই। তো ভেজে তুলে রাখার পরে কড়াইয়ে ওই তেলের মধ্যে আবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে একটু নাড়াচাড়া করে একটা পেস্ট রেডি করেছিলাম সেইটা দিয়ে দিয়েছিলাম, যার মধ্যে ছিল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু নুন আর একটু জল দিয়ে আমি ওটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর ওটাই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর ভালো করে একটু কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, আর একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছিলাম, আর ফুটে উঠলেই রেডি আমাদের আমুদি মাছের ঝাল। আর এদিকে করেছিলাম চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল, আর ওদিকে এখনো মাছটা হয়নি। আর দেখো আমুদি মাছটা কি সুন্দর দেখতে হয়েছে না। তো চলো এদিকে আমি মাংসটাও করে নিই, আর মাংসটা আমি ধুয়ে টুয়ে রেডি করে রেখেছিলাম, আর ওদিকে কেটে কুটেও নিয়েছি। আর এই দেখো কড়াইয়ের মধ্যে সব দিয়ে এবার হচ্ছে কষিয়ে নেবো। আর মাংস তো সবাই জানো কিভাবে করতে হয়, আমিও ঠিক সেইভাবেই করেছিলাম। তো মাংসটা একটুখানি তেল কমই দিয়েছিলাম জানো তো, অন্যদিন আমি একটু তেল বেশি দিই, আজকে ইচ্ছা করেই না একটু কম দিয়েছি, কারণ আমার ননদ আবার তেল মশলাটা খুব একটা খায় না, তাই একদিনের জন্য দিলে আবার যদি শরীর টরীর খারাপ করে, তাই ইচ্ছে করে একটু কম দিয়েছি। যাকে রান্নাটা মোটামুটি হলো, এবার একটু বাসনটা মেজে নিই। এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি একসাথে গোল করে, বকবক করতে করতে খাওয়া দাওয়াটা সবাই সেরে নিই।
এখন চলে এসেছি প্রায় অনেকটা পরে, প্রায় বিকালের দিকে। বিকেল তো আর নেই, সন্ধেই হয়ে গেছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাব আমরা একটু কোন্নগরে, কারণ ও এসছে অনেক দিন পরে, তো ছোট পিসির বাড়িতে একটু দেখা করিয়ে নিয়ে আসি, তার জন্য সবাই রেডি হয়ে বসে আছি। আর এদিকে চলছে এখন ফটোশ্যুট, এ ওকে ফটো তুলে দিচ্ছে, ও ওকে ফটো তুলে দিচ্ছে, আর আমি ওদেরকে তারা দিয়েই চলেছি, চ তাড়াতাড়ি চ, ওদিকে সন্ধে হয়ে গেল। তো চলো আস্তে আস্তে নিয়ে এদেরকে বেরোই। ফাইনালি দুটোকে নিয়ে বেরোতে পারলাম। ফটো তোলা আর এদের শেষ হচ্ছিল না জানো। দেখো বিকেল বলতে বলতে প্রায় সন্ধে হয়ে গেছে। তো এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য। টোটো তো না, সরি, অটো। আমাদের এই রিসরা থেকে কোন্নগর অবধি অটো যায়। আজকে আর ট্রেনে গেলাম না। আজকে কেন, আমি ট্রেনে খুব একটা যাই না, বাড়ির সামনে থেকেই যেহেতু অটো পাওয়া যায়। তো দেখো চলে এসেছি কোন্নগরে, আর এখন যাই আস্তে আস্তে পিসির বাড়ি। আর এই দেখো চলে এসেছি ছোট পিসির বাড়িতে, আর ওদিকে মেজো পিসি বসে আছে, আমরা সবাই মিলে বসে আছি, আর এদিকে ছোট পিসি আর পিসেমশাই বসে আছে। তো চলো বসে একটু গল্প করে নিই। আর এই দেখো মাঝখানে কি চলে এসছে, খাবার দাবার। এত খাবার দাবার দিয়েছে, আরও দিয়েছিল জানো, আমরা একটু একটু করে কমিয়ে রেখেছিলাম। আর এত খাবার দাবার দিয়েছে যে কি বলবো। মোগলাই দিয়েছে, ওদিকে হচ্ছে মিট বল দিয়েছে, এত কিছু খাওয়া যায়। আজকে মনে হচ্ছে ডিনারটা এখানেই হয়ে গেল, আর বাড়ি গিয়ে কারো খেতে ইচ্ছা করবে না। আর এমনিতেই মোগলাই খেলে পেট বার করে বলো, তার উপর আর কিছু খাওয়া যায়। আর এখন চলে এসেছি ওপরে, মানে পিসিদের দোতলায়। আর দেখো কি সুন্দর সুন্দর ওরা হচ্ছে পাখি পুষেছে, কি দারুণ দেখতে পাখিগুলো। এগুলোকে কি যেন লাভ বার্ড বলে। তো এদের খাঁচাটাও বেশ সুন্দর করেছে। আর এদিকে তো দেখিয়েছিলাম ওদের একটা অ্যাকোরিয়াম আছে, ভীষণ সুন্দর। আর তারাও ভালো করে সামনে থেকে দেখাই, এই দেখো কি দারুণ না পাখিগুলো। আর ওদের ঘরের ভেতর না একটা লক্ষ্মী আর নারায়ণের কি সুন্দর মূর্তি রয়েছে পেতলের, আর পাশে আরো ঠাকুরও আছে। চলো এবার এখান থেকে অনেকক্ষণ গল্প হয়ে গেছে, এবার এখান থেকে বেরোই। আর বেরোনোর আগে দেখো একটা কাঁঠাল গাছ দেখতে পেলাম, কত কাঁঠাল হয়েছে দেখো, কত কাঁঠাল হয়েছে। আর কাঁঠাল তো না এখন এঁচোড়, আস্তে আস্তে বড় হলে কাঁঠাল হবে। তো চলো বেরিয়ে পড়েছি। আর এদিকে জানো তো একটা কাণ্ড হয়েছে, আমরা যখন কোন্নগর অটো স্ট্যান্ডে এসেছি তখন শুনছি নাকি রিসরার দিকে যাওয়ার অটো বন্ধ হয়ে গেছে। তার জন্য ভাবলাম পাশেই হচ্ছে স্টেশন, তো একদম কোন্নগর স্টেশনে চলে আসলাম। আর দাঁড়াতেই দেখলাম একটা ট্রেন চলে এসছে, আর পরপর তো সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছি রিসরায়। আর এসেই টোটো করে আমরা বাড়ি চলে এসেছি। আর এরা তো দুজন বাড়িতে এসেই বলছে কিছু খাবে না, আমিও অবশ্য খেতে ইচ্ছা করছে না, তাই বললাম একদম কিছু না খেয়ে শুস না, তাই একটু চিকেন আর সকালবেলার দুটো গোলা রুটি ছিল, ওই দুটোই দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।